আসসালামু আলাইকুম। ওসমান হাদি ওসমান হাদির স্ত্রীকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অর্থাৎ ওসমান হাদির স্ত্রীকে দেখা যাচ্ছে না। তো একটা স্ট্যাটাস দেখলাম, খোঁজ নিয়ে জানা গেছে ওসমান হাদির স্ত্রী এতটাই পর্দাশীল নারী যে তিনি কোনো অবস্থাতেই পর্দা ভাঙতে রাজি নন। আসলে ওসমান হাদির স্ত্রীকে নিয়ে আমার কোনো কথা বলার কোনো ইচ্ছা ছিল না, এবং তাকে নিয়ে আমার কথা বলার কোনো ছিল না, কিন্তু তারপরেও ফেসবুকের ভিতরে দেখলাম একজন লিখছে উসমান হাদি ভাই এবং তার পরিবার থেকে সত্যিকার অর্থে অনেক কিছু শেখার আছে। ওনার পরিবার এরকম কঠিন সময়ে পর্দার প্রতি যে গুরুত্ব, আল্লাহু আকবার, উনি আমাদের মাঝে আসলেই দৃষ্টান্ত তৈরি করে দিয়ে গেলেন। আল্লাহ ওনাকে এবং ওনার পরিবারকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করুক। আমরা ভিডিওটি শেয়ার করেছিলাম, অর্থাৎ ওসমানাদির স্ত্রী এবং সন্তান তার লাশ দেখতে গিয়েছিল সেই ভিডিওটা, তবে ডিলিট করে দিয়েছি, কারণ সেখানে ভিডিও ধারণ করা নিষেধ ছিল পর্দার কথা বিবেচনা করে। কেউ হয়তো ভিডিওটি ছড়িয়ে দিয়েছিল, তবে আমাদের আসলে প্রচার করা উচিত হবে না। আলটিমেটলি তাহলে আমরা যেই পর্দার প্রতি উৎসাহ দিচ্ছি সেটাই আবার খেলাপ করে ফেলছে। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য সব সহজ করে দিন, আমিন। এটা দেখলাম, দেখার পরে আসলে হাদির স্ত্রীর প্রতি ভক্তি আসলো, কিন্তু হাদির প্রতি কি ভক্তিটা আসে? যাক, সেটা পরে বলি। আসলে আমার মূল ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে ডক্টর শাহদিন মালিককে আমরা সবাই চিনি, সংবিধান বিশেষজ্ঞ। তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, চেয়েছিল সংসদের আসন, পেয়ে যাবে জান্নাতের সিংহাসন ইনশাল্লাহ। তো উনি এটা দেওয়ার পরে ওখানে আমি একটা কমেন্টস করেছিলাম যে কিভাবে নিশ্চিত হলেন যে উনি জান্নাত পাবে। তখন আমাকে অনেকেই আজেবাজে কথা বলেছে, আমাকে হাদিস কোরআন শিখতে বলেছে, জান্নাতের চেহারা চিনতে বলেছে, আর নিজে যদি জান্নাতে যাওয়ার চিন্তা না করি তাহলে আরেকজন কীভাবে জান্নাতে যাচ্ছে সেটা কীভাবে বুঝবো। আমাকে অনেক ধরনের ওয়াজ নসিহত করা হয়েছে। আমি দেখলাম, দেখার পরে আমি ভাবছিলাম যে জান্নাত তো ঠিক করবে আল্লাহ, কিন্তু জান্নাতের চেহারা দেখে যদি জান্নাত ঠিক হয়ে যেত তাহলে তো আসলে মানে মানে আমাদেরকে সব ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল যে কে জান্নাতি, কে মুনাফেক, কে কাফের, এগুলো তা বোঝার ক্ষমতা আমাদের হয়ে যেত। যাই হোক, হাদি মানে ইসলামিক তরিকার মতো যদি কেউ না চলে তাহলে সে জান্নাতে যাবে, সেটা ভাবাটা আসলে মানে কতটুকু যুক্তিযুক্ত, বা আল্লাহ তাআলা এই ভাবনা ভাবার কতটুকু ক্ষমতা দিয়েছে আমি মানে লোকজনকে কতটুকু উৎসাহ দিয়েছে আমি জানি না। একটা ছবি দেখেন, এই ছবিতে মেয়েটির নাম ঝুমা, ওর পাশে হাদি বসে আছে। এই মেয়েটির সাথে হাদি অনেক জায়গায় প্রচুর জনসভা করেছে, শুধু এই মেয়েটি না, হয়তো আরো অনেক মেয়ের সাথেই করেছে। এই ছবিটা আমার সামনে আসলো, এই জন্য আমি এই ছবিটা শেয়ার করলাম। এটা কি ইসলাম সমর্থন করে? এটা কি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যে ব্যারিয়ার দিয়েছে, ঝুমার পাশে বসে হাদি সারাদিন কাটালো, এটা কি ইসলাম মানে ইসলাম বা ইসলাম ধর্ম এটা বলে, এটাকে সমর্থন করে? হাদির স্ত্রীকে হাদি বোরকার ভিতরে রেখে কারো সামনে না আসতে দিয়ে নিজে মেয়েদের সাথে ঘুরে বেরিয়েছে। আজকে হাদির কবর দেওয়া হয়ে গেছে, হাদি পৃথিবীতে নেই, কিন্তু হাদিকে নিয়ে এত মাতামাতি, মানে হাদির মতো, মানে হাদিকেই আমাদেরকে ফলো করতে হবে, হাদির মতোই আমাদের হতে হবে। এই ফায়জলামোটা দেখে আমার ভালো লাগেনি, তাই কথাগুলো বললাম। সেটা মৃত্যুর পর মানুষের ন্যায় অন্যায় দুইটাই পৃথিবীতে থাকে। এখন আল্লাহ তাআলা বলেছেন, বা সবাই বলে, ধর্মীয়ভাবে বলে যে মৃত্যুর পর মানুষকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু মানুষের খারাপটা যখন নজির হয়ে যায়, যখন একটা মানুষ তার সকল জিনিস যেটা সে প্রকাশ করছে আসলে সেই ব্যক্তি নয়। জান্নাতের যে বাতাস পাচ্ছিল হাদির লাশ দেখে, আমার কাছে মনে হয় না যে জান্নাত পাওয়া এত সোজা। হয়তো জামাত ইসলাম জান্নাতের জায়গা জমি বিক্রি করে, কিন্তু আসলে জান্নাত পাওয়া আল্লাহ তাআলা এত সহজ বলেনি। তো হাদিকে নিয়ে যে ধরনের কথাবার্তা সবাই বলছেন, দয়া করে এমন কোনো কথা বলবেন না যাতে আসলে বিপরীত কথা বলতে হয়। ধন্যবাদ।